হ্যাঁ আমি ইয়ে করে দিয়ে দেবো। সারা বাংলাদেশে মানুষ জানে যে নারী উন্নয়নে ওনার ভূমিকা, উনি প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে নারী উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা উনি রেখেছেন। তাহলে আমরা নারীরা, আমরা যারা সংসদ ছেড়ে আমরা রাজনীতি করি, আমাদের তাহলে কি কষ্ট আপনারা বুঝতে পারছেন। আমরা স্বামী সংসার, ছোট ছোট বাচ্চা কাচ্চা রেখে রাজনীতি করি, তাহলে আমাদের তো এটা অপূরণীয় ক্ষতি আমাদের জন্য। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী যে ভূমিকা রেখেছেন বাংলাদেশের জন্য, এটা অবিস্মরণীয় একটা ঘটনা। এবং তিনি যখন এই দেশের দায়িত্ব নিয়েছিলেন তখন থেকেই তিনি সর্বোচ্চ চেষ্টা করে গেছেন নারীদের কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, তাদের কিভাবে উন্নয়ন করা যায়, সর্বক্ষেত্রে তিনি খুব বড় ধরনের ভূমিকা রেখেছেন। উনি দেশের নারীদের জন্য সবকিছু করছে। আমি বলবো যে আপনারা যদি বলেন একটা করে বলতে, একটা করে বলার মতো কিছু নাই আমার কাছে। উনি অনেক কিছু করছে এবং আমি মনে করি যে আমাদের আগামী প্রধানমন্ত্রী কিন্তু তারেক রহমান। আপনারা জানেন কিন্তু এটা 25 তারিখে মাটিতে যখন তারেক ভাই পাড়া দিয়েছে 25শে ডিসেম্বর, সেই দিনে এটা আমি মনে করি যে ঘোষণা হয়ে গেছে। সবাই এটা বোঝা উচিত, আমাদের আগামী রাষ্ট্রনায়ক, আমাদের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান। তো তারেক ভাইও আমি দেখছি নারীদেরকে নিয়ে কাজ করবে, ওনার বাবা মা যা করছে উনি, আমি মনে করি যে সেগুলা অনুসরণ করে যদি ওই পথেই হাঁটে তাহলে আমি মনে করি আরো বেশি ভালো কিছু হবে, এই দেশের মানুষ আরো ভালো কিছু পাবে ইনশাল্লাহ। আমরা এই মৃত্যু কখনো মেনে নিতে পারবো না। এই মৃত্যুতে সারা বাংলাদেশের মানুষের মনে হয় আজকে মৃত্যু। আমরা তার কর্মী আছি, যাকে বুকের ভিতরে লালন করে তারা রাজনীতি করেছিলাম, আজকে সেই মা, আজকে সেই গণতন্ত্রের মা, আপসীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আমাদের ছেড়ে চলে গেছেন। এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। আল্লাহ যেন তাকে সর্বোচ্চ মর্যাদা দেন। যে মানুষটা সারাটা জীবন কর্মীদের সাথে হাসি মুখে কথা বলেছেন, তার মুখের দিকে তাকালে একটা শান্তি পাইতাম যে আমাদের নেত্রী মনে হয়তো আবার পল্টন ময়দানে গিয়ে আরেকটাবার ভাষণ দিবেন। আমরা সবাই মনে এইটাই চাইছিলাম, কিন্তু সেই পল্টন ময়দানে আর যাওয়া হলো না, সেই বিএমপি কার্যালয়ে আর যাওয়া হলো না। আমাদেরকে ছেলে হঠাৎ করে আমাদের এতিম করে আমাদের নেত্রী চলে গেলেন। আসলে এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। বেগম খালেদা যে একজন আপসীন নেত্রী, তিনি এই বাংলাদেশের জন্য, জনগণের জন্য, দল মত ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে সবার জন্য তিনি একটি বাসযোগ্য বাংলাদেশ গঠন করতে চেয়েছেন। সুতরাং তার এই চলে যাওয়ার মধ্যে দিয়ে আমি বিশ্বাস করি বিএনপি সুসংগঠিত ছিল, আছে এবং থাকবে। কোনো প্রকার ফাটন ধরা কিংবা ভিন্নতা পোষণ করার মতো কেউ ছিল না, কেউ নাই, কেউ হবে না। একই সাথে আগামী জাতীয় যে সংসদ নির্বাচন হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি 2026, এতেও কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ এবং সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এবং আমার বিশ্বাস বাংলাদেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছায়াতলে এবং দেশনেত্রীর যেই অবদান তা স্মরণীয় করে রাখবে বলে আমি বিশ্বাস করি। আপসীন এবং দেশনেত্রী, এই তিনটি শব্দের ভিতরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অবশ্যই বিএনপি দেশনেত্রীর যে আদর্শ সেটাকে বুকে ধারণ করে এগিয়ে যাবে আমরা বিশ্বাস করি। সারা বাংলাদেশ আজকে শোকে বিমর্ষ অবস্থায় রয়েছে, এটা আপনারাও দেখছেন। প্রকৃতিও কিন্তু বিমর্ষ অবস্থায় রয়েছে। আল্লাহ কাছে আমরা দোয়া করি, মহান রাব্বুল ইজ্জত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং আমরা বিএনপি নেতাকর্মী সহ 18 কোটি মানুষ যেন শোক সইতে পারে এবং তার যে আদর্শ, তার যে ত্যাগ, সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা যেন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে পারি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের এইটাই আশা। আজকে সারা বাংলাদেশ ওনার জন্য আবেগে আপ্লুত এবং সারা বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুখ পালন করছে। আমরা যারা জাতীয়তাবাদী বিশ্বাসে রাজনীতি করি, আমরা জানি
আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মাদার অফ ডেমোক্রেসি, আপসীন নেত্রী। ওনার জন্য আমরা আসলেই বলার অপেক্ষা রাখি না এবং আমরা অনেক শোকাহত, এবং আসলে এরকম নেত্রী আসলে আর পৃথিবীর ইতিহাসে আসবে কিনা, এবং উনি আমাদের গর্বের জায়গা।